আর এই মুখ্যমন্ত্রী মাইনরিটি মুখ্যমন্ত্রী, 46% লোকের ভোট পেয়েছে, 54% লোক এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব। আমি ওদের থেকে, ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসুন। মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক পোস্ট, এরা প্রথম থেকে যেহেতু রাজনীতির বাইরে থেকে লড়াই করেছেন, তাহলে ইনাদের বসতে গেলে আমার মনে হয়, এটা আমার পরামর্শ, ফাইনালি ওরা কি করবে ওদের ব্যাপার, দে আর ভেরি এফিসিয়েন্ট। আমি এদেরকে একটাই পরামর্শ দেব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন না। কারণ আপনারা প্রথম থেকেই বলেছেন যে এই আন্দোলন রাজনীতির বাইরে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অনেকবারই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, দেখে নেব বলেছেন, আমি চাইলে এফআইআর করতে পারি বলেছেন। তাই ওনাদের যদি বসতেই হয়, সমস্যা মেটাতে গেলে আলোচনার মাধ্যমেই হয়, সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত। মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন এই আবহে। বাঙালি কি করবে সেটা মমতা ব্যানার্জি বলতে পারে না। 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি ঠিক করবে বাঙালি কি করবে। বাঙালির দায়িত্ব মমতা ব্যানার্জি কেউ দেয়নি, কারণ উনি গত লোকসভা ভোটেও 45.67% ভোট পেয়েছেন। উনার বিরুদ্ধে 56% বাঙালি ভোট দিয়েছে। ভাগ হয়েছে ভোট, বিজেপি 39, সিপিএম 5.5 ভাগ হয়েছে, তাই উনি জিতেছেন। কিন্তু গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে লাস্ট লোকসভা নির্বাচনে। স্বাভাবিকভাবে বাঙালি কি করবে সে সবার ঠিকা মমতা ব্যানার্জিকে দেয়নি। আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করি, বিজেপি গট 2,33,27,000। আমার যে 2,33,27,000 বিজেপির ভোটার আছে, মোদিজির ভোটার, তাদের দায়িত্ব মমতা ব্যানার্জি নেননি। বাঙালিরা কি করবে 18 তারিখে লাইভ দেখবে গোটা বাংলা। সুপ্রিম কোর্টে কিভাবে কপিল সিব্বলকে দিয়ে জাস্টিস যাতে না পায়, আমাদের অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বিনী বলুন, আফটার অল আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন। মানুষ দেখেছে কিভাবে কপিল সিব্বল সহ কোটি টাকা দিয়ে লয়ার নামিয়ে মুখ্যমন্ত্রী যাতে জাস্টিস না পায় সেই ব্যবস্থা তিনি করছেন। উনি নির্লজ্জ বলেই বলছেন যে বিচার পরে হবে, উৎসবে ফিরুন। আর আমরা যারা হিন্দু উৎসব করি না, আমরা পুজো করি। উনি পুজোকে পশ্চিমবাংলায় উৎসবে পরিণত করতে চান। যারা আমরা প্রকৃত সনাতন হিন্দু, তারা অষ্টমীর দিন সংকল্প রাখি এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা আমাদের যে কর্ম করি। আমাদের নবমীর দিন ধনুচি নাচ আরতি হয় এবং দশমীর দিন মায়েরা সিঁদুর খেলা করে। সব কিছু হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে। 6000 বছরের পুরনো হিন্দু ধর্ম উনি সেটাকে ধ্বংস করতে চাইছেন। তিনি মহালয়ের আগে পিতৃপক্ষে পুজো উদ্বোধনে বেরোন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু লোক করে না। পিতৃপক্ষে বাবা মা যাদের গত হয়েছে তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করেন। আর এই মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে এখানে কালচারাল প্রোগ্রাম এবং উৎসবে পরিণত করেছেন। সেই কারণে আজকে সন্দেশখালীর সরবেড়িয়াতে দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয়েছে, তৈরি করা মূর্তি। খোঁজ নেন, ছবি দেখুন। তাহলে এই পুজোয় বাঙালি বা বিজেপি কর্মীরা কি করবে, আপনি কি বলবেন? 18 তারিখে সুপ্রিম কোর্ট বলার পরে বাঙালি কি করবে, বাঙালি যথেষ্ট সচেতন। বাঙালি রাজা রামমোহন রায়, ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, সর্বোপরি রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেবের আদর্শে বাঙালি দীক্ষিত। বাঙালির মেধা আছে, বাঙালি বিশ্ব কাঁপায়। বাঙালি কি করবে এই নিম্ন মেধার অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে ঠিক করার দরকার।